এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম। এখন সময় হলো এই সব তথ্যকে আমাদের ব্রেনে একদম লক করে ফেলার। চলুন একটা সহজ মেমোরি ম্যাপ তৈরি করি, যেটা দিয়ে পুরো বিষয়টা আর কখনোই ভুল হবে না। পুরো ব্যাপারটা একটা চেনের মতো করে ভাবুন। প্রথম ধাপ ১৯৭১-এর ইতিহাস। এই ইতিহাস থেকে তৈরি হয়েছে দ্বিতীয় ধাপ, ন্যায় বিচারের মতো আদর্শ। সেই আদর্শ থেকে এসেছে তৃতীয় ধাপ, ফিলিস্তিনকে কূটনৈতিক স্বীকৃতি। আর চেনের শেষ এবং সবচেয়ে শক্তিশালী ধাপটা হল আন্তর্জাতিক ফোরামে সেই স্বীকৃতির পক্ষে জোরালোভাবে কথা বলা। দেখতে পাচ্ছেন কিভাবে একটা আরেকটার সাথে জুড়ে আছে? আচ্ছা, যদি এক কথায় কেউ জানতে চায় এই সম্পর্কের মূল মন্ত্রটা কি, তাহলে উত্তর হবে মাত্র দুটো শব্দ: ভ্যালিউজ নট ভলিউম। মানেটা কি? মানে হল সম্পর্কের ভিত্তিটা ব্যবসা বাণিজ্যের পরিমাণ বা ভলিউমের উপর নয়, বরং আদর্শ আর মূল্যবোধ বা ভ্যালিউজের উপর। এই ছোট্ট কথাটা মনে রাখলেই কিন্তু যে কোনো পরীক্ষা বা আলোচনায় আসল পয়েন্টটা ধরে ফেলা যাবে।